আজকে একটা সারাউন্ড সাউন্ডের আমি সার্কিট নিয়ে এসেছি, সিঙ্গেল সাপ্লাই ডুয়েল চ্যানেল। আগে একটা সারাউন্ড সাউন্ড সার্কিট দেখিয়েছিলাম, সিঙ্গেল সাপ্লাই সিঙ্গেল চ্যানেল ছিল। আজকে দেখাচ্ছি সিঙ্গেল সাপ্লাই কিন্তু ডুয়েল চ্যানেল থাকবে, মানে স্টিরিও মোডে পাবেন আপনারা। আর যে ভিডিওটা বানিয়েছিলাম বলেছিলাম যে আপনারা নিজেরা ট্রাই করবেন স্টিরিও মোডটা বানাতে সিঙ্গেল সাপ্লাইয়ের ওপর। দেখুন সার্কিটটা কেমন লাগে, আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন। তো এই হচ্ছে ব্রেডবোর্ডে আমি বানিয়েছি, আর ভেরো বোর্ডে এরকম একটা ডিজাইন করছি, সেম কাজ করবে, কোনো অসুবিধা নেই। তো আমি এটা একটা করেছি, এখনো বানাতে সময় পাইনি, কিন্তু আপনারা দিন ধরে বলছেন যে সিঙ্গেল সাপ্লাইয়ের ডুয়েল চ্যানেল মানে স্টিরিও সারাউন্ড সাউন্ড নিয়ে আসতে। তো তার জন্য আমি এই ব্রেডবোর্ডে করে নিয়েছি। এটা ফার্স্ট আমি বলে দিই, এটা দেখুন, এটা এই 12 ভোল্ট 17 ভোল্ট, আমি 12 ভোল্টই দিয়ে দিই, এখানে 12 ভোল্ট দিয়ে দিলাম। আমার সিঙ্গেল সাপ্লাইড যে অ্যাম্পলিফায়ার ওটা, আর এখানে ব্লুটুথ প্যানেল থেকে অডিও যাচ্ছে, এই যে এটা থেকে হয়ে এই দেখুন এখানে দুটো চ্যানেল, যে হোয়াইট দুটো তার ঢুকেছে, এখানে দুটো চ্যানেলে ঢুকেছে, দু সাইডেই, কিন্তু দু সাইডে ঢুকেছে। এবার দু সাইডের আউটপুট হচ্ছে এইটা একটা, এইটা একটা, মানে এই ক্যাপাসিটার থেকে একটা আউট হয়েছে, এই ক্যাপাসিটার থেকে আউট হয়েছে। আর এই বড় দুটো ক্যাপাসিটার এটা সিঙ্গেল সাপ্লাইয়ের জন্য করা আছে, আর দু সাইডের জন্য দুটো পোটেনশিওমিটার। এই সার্কিটটা আপনারা চেষ্টা করলে কিন্তু অবশ্যই পারতেন, আপনারা চেষ্টা করেননি। যাই হোক, দুটো চ্যানেল করা আছে। এবার আমি, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের একটা গ্রাউন্ড কানেকশন করা আছে, একটা অডিও ইনপুট, এই যে এটা অ্যাম্পলিফায়ার হয়ে গেছে। অ্যাম্পলিফায়ার আর কিছু সেরকম দেখাচ্ছি না, এদিকে একটু করে দিই। হ্যাঁ, ওকে। পোটেনশিওমিটারটা আবার দেখা যাচ্ছে না, এই একটা, এই একটা। এইবার আমি একটা চ্যানেল, এই দুটো চ্যানেল আছে, দু সাইডে দুটো, আমি একটা চ্যানেলে করছি। বেশি শোনাতে পারবো না, আপনারা জানেন। এই সাইডের জন্য এই দিকে পোটেনশিওমিটার, আর এই সাইডের জন্য এটা করেছি। আপনারা ভাবছেন যে একই চ্যানেল, কিন্তু একই চ্যানেল নয়, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই সাইডটা চালাচ্ছি, অডিওটা একটু বাড়িয়ে দিই, ব্যাস, কমানো আছে। এবার দেখুন, এটাতে দেখুন, এটা দেখুন। এইবার আমি এই পাশে চ্যানেলটাও সারাউন্ড করে দিচ্ছি, দেখুন, নর্মাল সাউন্ড এই চ্যানেলেও। এবার সারাউন্ড করে দিচ্ছি। তো দুটোতেই কিন্তু আপনারা দেখলেন যে সারাউন্ড কিন্তু হচ্ছে, সেটাও কিন্তু সিঙ্গেল সাপ্লাই দিয়ে। আর যেভাবে কানেকশন করতে বলবো আপনারা ঠিক সেইভাবেই কিন্তু করবেন। এখানে কিন্তু গ্রাউন্ডের কানেকশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। গ্রাউন্ড যদি উল্টো পাল্টা হয়ে যায়, এই সারাউন্ড কোনো কিছু কাজ করবে না। তো এটা আমি ডিজাইন করছি, ডিজাইন করা হয়ে গেলে না তো এর একটা ভিডিও বানিয়ে দেব। ফার্স্টে আমরা এই আইসিটাকে অন করতে হবে সিঙ্গেল সাপ্লাইতে। তার জন্য আমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছি সেটা আগে দেখে নেব। বারো ভোল্টের এই 8 নাম্বার পিনে এখানে প্লাস 12 ভোল্ট ইনপুট দেব। 12 থেকে 15 ভোল্ট দিতে পারবেন। এটা একটু দূর দিয়ে আঁকছি, তার কারণ ভেতরে কম্পোনেন্টগুলো আমরা বসিয়ে নিতে পারবো। এইবার একটা রেজিস্ট্যান্স দেব, রেজিস্ট্যান্স দিয়ে সেটা আমরা এই 4 নাম্বারের সাথে কানেক্ট করব আর একটা রেজিস্ট্যান্স দিয়ে। এখানে দুটো গ্রাউন্ড কিন্তু কাজ করবে, একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড,
এখানে 12 ভোল্টের পজিটিভ দেব আর এখানে নেগেটিভ মাইনাস যেটা। আর এখানে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্সের মাঝখানের পয়েন্ট। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার যে সিস্টেম আছে তার মাঝখানেরটা। এটা কিন্তু একটা গ্রাউন্ড হিসাবে কাজ করবে। তো এই ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য আমরা এর সাথে একটা ক্যাপাসিটর কানেক্ট করব। এদিকে প্লাস মাইনাস। এটা হচ্ছে R1, এটাও R1। এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা দেখুন পজিটিভটা এই পজিটিভের সাথে কিন্তু থাকবে আর নেগেটিভটা এই গ্রাউন্ডের সাথে থাকবে। এই দিকেও একটা ক্যাপাসিটর আমরা কানেক্ট করব নেগেটিভ সাইডে। এখানে হবে উল্টো, এই দিকটা থাকবে নেগেটিভ, যেহেতু এদিকে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, আর এদিকে থাকবে পজিটিভ C1, এটাও C1। এরপর আমরা অডিও ইনপুট দেব। অডিও ইনপুট কোথায় দেব? এই 2 নম্বর আর 3 নম্বরে, আর ঠিক এদিকেও 5 আর 6। তো এখানে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স কানেক্ট করব 1 আর 2 এর ভেতর। ফিডব্যাক রেজিস্ট্যান্স R2 দিয়ে দিলাম। এখানেও একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স 6 আর 7 এর ভেতর থাকবে। R3। এইবার আমরা অডিও ইনপুট দিচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে। রেজিস্ট্যান্সের এখানে একটা ক্যাপাসিটর দিয়ে অডিও ইনপুট দেব। ক্যাপাসিটর ভ্যালু হচ্ছে 4.7 50 ভোল্ট। আর এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R4। ঠিক একইভাবে 3 নম্বরেও একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, R5 ক্যাপাসিটর কানেক্ট করব। এখানে প্লাস, এখানে মাইনাস। এই ক্যাপাসিটর হচ্ছে C2। এইখানে লেফট চ্যানেল ইনপুট দেব অডিও, রাইট চ্যানেল ইনপুট দেব অডিও। অডিও ইন, অডিও ইন। আর ইনপুটের যে গ্রাউন্ড থাকবে সেই গ্রাউন্ডটা হচ্ছে এইটা। অডিও ইনপুটের যে গ্রাউন্ড থাকবে সেই গ্রাউন্ডটা এর সাথে কানেক্ট করব। সেম একই অ্যারেঞ্জমেন্ট এপাশেও আমরা করতে হবে আমাদের। এটা হচ্ছে R6। এই ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে C3। এখানেও আর একটা একই জিনিস দেব।
প্লাস মাইনাস C4, এটা হচ্ছে R7। ওকে, এই 7 নাম্বার থেকে আমরা কি করব, অডিও আউটপুট নেব অ্যাম্পলিফায়ারের জন্য। এখানে একটা ক্যাপাসিটর দেব, অডিও আউট, এর ভ্যালু হবে 4.7 50 ভোল্ট। 3 নাম্বার থেকে এই পিন থেকে আমরা একটা এটা জাম্পার দিয়ে দিলাম, ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো 10K, 50K 47K লাগালেও হবে। হয়েছে। এবার এই পিনের তো এই ভেরিয়েবল যে পোটেনশিওমিটার আছে, 3টে পিন আছে, একদিকের পিন কানেক্ট থাকবে, একদিকের পিন একদম ডান দিকেরটা ওপেন থাকবে, আর মাঝখানের যে পিনটা আছে সেই মাঝখানের পিনটা এই পাওয়ার সাপ্লাইয়ের যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে। এই গ্রাউন্ডের সাথে নয়, কিন্তু যেখানে অডিও ইনপুট দিচ্ছি সেই গ্রাউন্ডের সাথে নয়, এইখানে যেটা ভোল্টেজ ডিভাইডার করা হয়েছে তার গ্রাউন্ডে থাকবে। একইভাবে এই 5 নাম্বার পিন থেকে থেকেও একই সিস্টেম আমাকে লাগাতে হবে। এটা 10K ও 47K ইউজ করতে পারেন, 10K ও 47K। এরও ঠিক মিডিল পিন, পোটেনশিওমিটার মিডিল পিন থেকে এর গ্রাউন্ডে কানেক্ট থাকবে। এটা যত বাড়াবো তত সারাউন্ড বাড়বে, আবার কমালে সারাউন্ড কমে যাবে। আমরা এই দিকে যে আর চ্যানেলটা দেখুন, এখানে আমরা গ্রাউন্ড করে সারাউন্ড করেছি, হ্যাঁ। আর এই দিকে যে চ্যানেলটা আছে এখানে আমরা তার উল্টো চ্যানেলটা কানেক্ট করব। এখানে যদি আর চ্যানেল হয়, এখানে লেফট চ্যানেল কানেক্ট করব, আর এখানে রাইট চ্যানেল কানেক্ট করব। আউটপুট নেব এখান থেকে 7 নাম্বার পিন থেকে একটা চ্যানেল চলে যাবে অ্যাম্পলিফায়ারে, এটা হচ্ছে একটা চ্যানেল, চ্যানেল 1। এইখান থেকে একটা চ্যানেল যাবে, আর গ্রাউন্ডটা যাবে এইখান থেকে, এই গ্রাউন্ড থেকে নয়। ঠিক একইভাবে এখানেও আমরা একটা ক্যাপাসিটার কানেক্ট করব, দিয়ে আউট নেব। ক্যাপাসিটার হচ্ছে 4.7 50 ভোল্ট, 4.7 অবধি 50 ভোল্ট, প্লাস মাইনাস। এর যে এখান থেকে একটা আউটপুট হচ্ছে চ্যানেল 2 অডিও আউটপুট হচ্ছে এখান থেকে একটা অডিও আউটপুট যাবে, আর গ্রাউন্ড এখান থেকে যাবে। ঠিক একই রকম এখান থেকে একটা আউটপুট যাবে, গ্রাউন্ড এখান থেকে যাবে, এই গ্রাউন্ড থেকে নয়, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। গ্রাউন্ড, অডিও ইনপুট আর আউটপুটের গ্রাউন্ড হচ্ছে এইটা, ইনপুট আর আউটপুটের গ্রাউন্ড এটা। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল সাপ্লাইড স্টিরিও সারাউন্ড সাউন্ডের একটা সার্কিট। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা আপাতত এইটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।